আইকো তাদের যখনই কোনো নতুন ফোন লঞ্চ করে তখনই কিন্তু আমি প্রচণ্ড এক্সাইটেড থাকি যে আইকো তাদের নতুন ফোনে কী নতুন নিয়ে এসছে আর তারা কতটা অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে ফোন লঞ্চ করছে। তবে লাস্ট 2-3 বছরের যদি রেকর্ড দেখি, আইকো কিন্তু সব থেকে ভ্যালু ফর মানি প্রোডাক্ট কিন্তু লঞ্চ করেছে। সেই রকমই এইবারে কিন্তু আইকো তাদের সব থেকে ভ্যালু ফর মানি প্রোডাক্ট কিন্তু আরেকটা লঞ্চ করে দিয়েছে। আজকে আমি কথা বলতে চলেছি আইকো নিও 10R এর ব্যাপারে। এই ফোনটা কিন্তু 30,000 টাকার নিচে প্রাইসে লঞ্চ হচ্ছে। এক্স্যাক্টলি যদি বলা যায় এর বেস ভেরিয়েন্ট ব্যাক কভার সাথে 25,000-এ পাওয়া যাচ্ছে। তো প্রাইস পয়েন্টের তো একটা বেসিক নলেজ আপনাকে দিয়েই দিলাম। এবার দেখার বিষয় হচ্ছে যে ফোনটা অ্যাকচুয়ালি কতটা ভ্যালু ফর মানি প্রোডাক্ট। কেন আমি এই ফোনটাকে সব থেকে ভ্যালু ফর মানি প্রোডাক্ট বলছি সেটা দেখতে হলে কিন্তু আপনাকে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে শেষ পর্যন্ত। তার আগে আপনারা যারা নতুন এই চ্যানেলে এসেছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করে দিন। শুরু করছে এর আনবক্সিং দিয়ে। বক্স ওপেন করলে প্রথমে আপনি ফোন পেয়ে যাচ্ছেন, সাথে IMEI স্টিকার, সাথে একটা ট্রান্সপারেন্ট TPU কেস। এই কেসটা বেসিক্যালি একটা সিলিকন কেস, এবং সাথে আপনি ডকুমেন্টেশন, 80 ওয়াটের ভিভোর ফ্ল্যাশ চার্জার এবং A to C একটি কেবিল, এবং আপনি সিম ইজেক্টর পিন পেয়ে যাচ্ছেন। সো আনবক্সিংয়ে আপনি কমপ্লিট আনবক্সিং এক্সপিরিয়েন্স আপনি পাচ্ছেন। ডিজাইনের কথা যদি বলি তো ডিজাইন ওয়াইজ কিন্তু ফোনটা আমার বেশ ইউনিক লেগেছে, স্পেশালি এর কালারটা। এই কালারটা হোয়াইট এবং ব্লু এর একটা ডুয়েল টোন ফিনিশের সাথে আসছে। এবার ধরুন যাদের ডুয়েল টোন ফিনিশ বা ডুয়েল টোন কালার পছন্দ নয় তাদের জন্য কিন্তু আরও একটি কালার আছে। বেসিক্যালি এই ফোনটা পলিকার্বনেট বিল্ডের সাথে আসছে, যার ফলে আপনি ফ্রেম এবং এর ব্যাক প্যানেল পুরোটাই প্লাস্টিকের ওপরই বেস করে পাচ্ছেন। সো আমার মতে এই প্রাইস পয়েন্টে অ্যাটলিস্ট ভিগান লেদার ফিনিশ বা গ্লাস ফিনিশের যদি ব্যাক হতো তাহলে বেটার হতো, তাহলে একটা প্রিমিয়াম ফিল পেতাম। যদি আমি ইন হ্যান্ড ফিলটার কথা বলি তো এই ফোনটা ইন হ্যান্ড ফিল বেশ ভালো আপনি পাবেন, হাতে ধরলে আপনি কমফোর্টেবল ফিল করবেন। আর যদি পেছন দিক থেকে দেখি এই ফোনটা আইকো 12 বা আইকো 13-এর মতো দেখতে, তো এক কথা বলা যেতে পারে যে এই ফোনটা আইকো ফ্যামিলির সাথে বিলং করছে। এটা কিন্তু পেছন দিকে তার ক্যামেরা মডিউলকে দেখলে কিন্তু স্পষ্ট বোঝা যায়। এই ফোনটার মধ্যে 6400 mAh এর ব্যাটারি থাকার পরেও এই ফোনটা 7.98 mm মানে নিয়ারলি 8 mm এর থিকনেসের সাথে আসছে, এবং তার সাথে কিন্তু এই ফোনটা হালকাও বটে। এই ফোনটা এত বড় একটা ব্যাটারি হওয়ার পরেও এই ফোনটার ওজন মাত্র 196 গ্রাম। আর IP রেটিং এর কথা যদি বলি তো এই ফোনটার মধ্যে আপনি IP65 এর রেটিং পাবেন। তবে এই প্রাইস পয়েন্টে ডেফিনেটলি IP68 হওয়া উচিত ছিল, এবং সাথে আপনি শর্ট সেন্সেশন আপের গ্লাস প্রোটেকশন দেখতে পেয়ে যাবেন। পোর্টস এর বাটনের কথা বললে নিচে আপনি সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং স্পিকার গ্রিল দেখতে পেয়ে যাবেন। ওপরে আপনি IR ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেখতে পেয়ে যাবেন। রাইট হ্যান্ড সাইডে পাওয়ার অন অফ বাটন এবং ভলিউম রকার দেখতে পেয়ে যাবেন। লেফট হ্যান্ড সাইড পুরোপুরিভাবে ক্লিন। তবে দুঃখের বিষয় হচ্ছে এই ফোনটার মধ্যে যে USB Type-C পোর্ট আপনি দেখতে পাচ্ছেন সেটা Type 2.0। তো এই প্রাইস পয়েন্টটা আমার মতে অ্যাটলিস্ট Type 3.0 পোর্ট হওয়া উচিত ছিল। এই ফোনটার মধ্যে যে আপনি সিম কার্ড ট্রে দেখতে পাচ্ছেন সেটা ডুয়েল ন্যানো সিম সাপোর্টের সাথে আসছে, কোনো রকম মাইক্রো SD কার্ডের সাপোর্ট আপনি দেখতে পাবেন না। এইবার আসছে এর ডিসপ্লেতে। এই ফোনটার মধ্যে আপনি কমপ্লিট ফ্ল্যাট ডিসপ্লে দেখতে পাবেন। বেসিক্যালি এই ফোনটা গেমার্সদেরকে টার্গেট করছে। এই প্রাইস পয়েন্টে আপনি কার্ভ ডিসপ্লে আবার কোয়াড কার্ভ ডিসপ্লেও আপনি দেখতে পাচ্ছেন। তো আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আপনাদের কোন ধরনের ডিসপ্লে বেশি পছন্দ। এই ফোনটার মধ্যে আপনি 6.78 ইঞ্চের একটা 1.5K রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লে দেখতে পেয়ে যাবেন, যেটা রিফ্রেশ রেটের যদি কথা বলি স্পেসিফিক কিছু গেমের ক্ষেত্রে আপনি 144 হার্টজের কিন্তু রিফ্রেশ রেট পেয়ে যাবেন। বেসিক্যালি অন্যান্য সময় আপনি 120 হার্টজের রিফ্রেশ রেট পাচ্ছেন। এই ফোনটা যদি আমি বেজেলসের কথা বলি বেশ পাতলা বেজেলস আপনি দেখতে পাবেন, মানে ওপর এবং সাইডে বেজেলস নেই বললেই চলে, চিনও বেশ পাতলা আমি বলবো। যদি স্ক্রিন টু বডি রেশিওর কথা বলি নিয়ারলি 93% আপনি স্ক্রিন টু বডি রেশিও আপনি দেখতে পেয়ে যাবেন। এই ফোনটার মধ্যে আপনি HDR10+ সাপোর্ট পেয়ে যাবেন, যার ফলে আপনি ইউটিউব এবং নেটফ্লিক্সে আপনি HDR এর সাপোর্টও আপনি পেয়ে যাচ্ছেন, এবং এই ফোনটার মধ্যে আপনি প্রো কালারের সাপোর্টও দেখতে পেয়ে যাচ্ছেন, যার ফলে আপনি ডিসপ্লের যে কালার অ্যাকিউরেসি সেটা কিন্তু অন্যান্য ফোনের তুলনায় কিন্তু বেটার দেখতে পাবেন, যার ফলে আপনি কন্টেন্ট ওয়াচিং এর সময় কিন্তু বেটার কালার, বেটার কন্ট্রাস্ট রেশিও কিন্তু দেখতে পেয়ে যাবেন। ব্রাইটনেসের কথা বললে এই ফোনটার মধ্যে 1200 নিটসের আপনি হাই ব্রাইটনেস মোডে ব্রাইটনেস দেখতে পাবেন, এবং 4500 নিটসের আপনি পিক ব্রাইটনেস দেখতে পেয়ে যাবেন। এবং এই ফোনটার মধ্যে আপনি 240 হার্টজের টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাবেন, যেটা গেমিং এর সামনে কাজে আসবে। এই ফোনটার মধ্যে আপনি ডুয়েল চ্যানেল স্টিরিও স্পিকার দেখতে পেয়ে যাবেন, যার কিন্তু কোয়ালিটি বেশ ভালো। স্যাম্পল আপনাদের সামনে। এই
ফোনটার মধ্যে আপনি LDAC কোডেকের সাপোর্টও পেয়ে যাবেন, যার ফলে কিন্তু মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের কিন্তু দারুণ হবে। আইকোর ফোনের কথা বলবো, আর এইদিকে পারফরমেন্স এই ফোনটার ভালো হবে না সেটা কোনোদিনই হতে পারে না। এই ফোনটার কিন্তু পারফরমেন্সের দিক থেকে কিন্তু বিস্ট আমি বলবো। এই ফোনটার মধ্যে আপনি স্ন্যাপড্রাগন 8s Gen 3 প্রসেসর দেখতে পাবেন, যেটা 4 ন্যানোমিটারে বেস্ট। এই ফোনটা 3টে ভেরিয়েন্টে অ্যাভেলেবেল, 8/128GB, 8/256GB এবং 12/256GB। তার মধ্যে 8/128GB UFS 3.1 স্টোরেজের সাথে আসছে এবং বাকি দুটো ভেরিয়েন্ট কিন্তু UFS 4.1 স্টোরেজের সাথে আসছে। 30,000 টাকার নিচে প্রাইসে কোনো ফোনে UFS 4.1 স্টোরেজ দেখতে পাওয়া, এটা কিন্তু একেবারেই দারুণ ব্যাপার আমি বলবো। এবং সাথে আপনি LPDDR5X র্যাম দেখতে পাচ্ছেন। তো স্টোরেজ ওয়াইজ কিন্তু এই ফোনটাও কিন্তু টপ নোচ। এবং এর পারফরমেন্সের যদি কথা বলি, তো এই ফোনটার আন্তঃ স্কোর নিয়ারলি 1.5 মিলিয়ন আসছে এবং এই সময় কিন্তু আপনার টেম্পারেচার 44 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছিল। এই ফোনটার যখন আমি CPU থ্রটাল টেস্ট করি, সেখানে কিন্তু 91% কিন্তু এর রেজাল্ট এসছে এবং সেই সময়ও কিন্তু এর টেম্পারেচার কিন্তু খুব একটা গেইন হয়নি, 44 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছিল। এই ফোনটার মধ্যে আরও স্ট্রেস দেওয়ার জন্য 3D মার্ক ওয়াইল্ড লাইফ টেস্টও আমি এর মধ্যে করি এবং সেই সময়ও কিন্তু এর টেম্পারেচার 41 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছিল। সো একটা দিকে কিন্তু স্পষ্ট যে এই ফোনটার পারফরমেন্স যেরকম ভালো, সেই রকমই কিন্তু এই ফোনটার কিন্তু থার্মাল কন্ট্রোলও খুবই ভালো। তার প্রধান কারণ হচ্ছে 6040 স্কোয়ার মিলিমিটারের VC কুলিং চেম্বার। এই ফোনটা যদি গেমিংয়ের কথা বলি, তো BGMI আপনি 90 FPS এ খেলতে পারবেন কন্টিনিউয়াসলি। আমি 1 ঘন্টার ওপর এই ফোনটার মধ্যে BGMI টেস্ট করেছি, সেই সময় কিন্তু এই ফোনটার টেম্পারেচার 38-39 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করছিল। সো সেই দিক থেকে কিন্তু দারুণ, মানে আপনি লং টাইম গেমিং করবেন তাতে কিন্তু কোনো রকম সমস্যা আপনার পড়বে না। এবং এই ফোনটার মধ্যে জেনশন ইম্প্যাক্টও কন্টিনিউ খেলা হয়েছে, সেখানে কিন্তু আপনি 60 FPS কন্টিনিউ ফ্রেম রেট পাবেন। ইভেন গ্রিড লেজেন্ডের মতন কিন্তু AAA গেম এই ফোনটার মধ্যে খেলা হয়েছে, সেইখানেও কিন্তু আপনার কন্টিনিউয়াস 60 FPS ফ্রেম রেট পাচ্ছেন। সো এক কথা বলা যেতেই পারে যে এই ফোনটা কিন্তু আন্ডার 30,000 কিন্তু বেস্ট গেমিং ফোন। এই ফোনটার ব্যাটারি সেকশনে কিন্তু খুব ইমপ্রেসিভ। এই ফোনটার মধ্যে আপনি 6400 mAh এর কিন্তু ব্যাটারি দেখতে পেয়ে যাবেন, সাথে 80 ওয়াটের ভিভোর ফ্ল্যাশ চার্জিং এর সাপোর্ট আপনি পেয়ে যাবেন, যেই চার্জার আপনার বক্সের মধ্যেই আসছে। এই ফোনটা 0 to 100% হতে নিয়ারলি 55 মিনিটস আপনার টাইম নিচ্ছে এবং এর ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, আপনি মডারেট ইউজে 1.5 দিন আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ইভেন আইকো তো ক্লেম করছে যে আপনি ফুল চার্জ দেওয়ার পরে 90 FPS এ BGMI যদি খেলেন, তো কন্টিনিউয়াসলি আপনি 6 আওয়ার্সের গেমিং করতে পারবেন। সফটওয়্যারের কথা যদি বলি, তো এই ফোনটার মধ্যে আপনি FunTouchOS 15 দেখতে পাবেন, যেটা বেস্ট অ্যান্ড্রয়েড 15-এ। এবং ফিউচারে আপনি এই ফোনটার মধ্যে 3 বছরের মেজর OS আপডেট এবং 4 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দেখতে পেয়ে যাবেন। সো অ্যাজ ইউজুয়াল FunTouchOS আপনি বড় বড় ব্লোটার্স দেখতে পেয়ে যাবেন, আনওয়ান্টেড কিছু প্রি ইনস্টলড অ্যাপ দেখতে পেয়ে যাবেন, যেগুলোকে আপনাকে আলাদা করে আনইনস্টল করতে হবে। আইকো স্টোর, ভিভোর অ্যাপ স্টোরের আপনাকে নোটিফিকেশন বন্ধ করতে হবে, সাথে আপনাকে অ্যাপ রেকমেন্ডেশন বন্ধ করতে হবে, ব্রাউজারের নোটিফিকেশন বন্ধ করতে হবে এবং এর লক স্ক্রিন আপনি গ্লান্স দেখতে পাবেন, সেটাকেও আপনাকে আলাদা করে বন্ধ করতে হবে। তারপরে গিয়ে আপনি একটুখানি ক্লিন এক্সপিরিয়েন্স পাবেন। নেটওয়ার্ক কানেক্টিভিটির দিক থেকে কিন্তু এই ফোনটার মধ্যে অ্যাজ কোনো সমস্যা নেই। এই ফোনটার মধ্যে আপনি 10টা 5G ব্যান্ড, ওয়াইড ওয়াইন L1, ব্লুটুথ 5.4, ক্যামেরা টু API, Wi-Fi 6 সাপোর্ট আপনি দেখতে পেয়ে যাচ্ছেন। সেন্সার্স আপনি সমস্ত রকম সেন্সার্স আপনি এই ফোনটার মধ্যে দেখতে পেয়ে যাচ্ছেন। তবে এই ফোনটার মধ্যে আপনি NFC সাপোর্ট কিন্তু পাচ্ছেন না। তবে এই প্রাইস পয়েন্টে আমার মতে NFC সাপোর্ট থাকা উচিত ছিল। তো আপনারা কারা কারা NFC ইউজ করেন তারা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারেন। এবার আসছে এই ফোনটার ক্যামেরা সেকশনে। ক্যামেরার কথা যদি বলি আমি, তো এই ফোনটার মধ্যে আপনি 50 মেগাপিক্সেলের Sony IMX882 এর একটা প্রাইমারি সেন্সর পেয়ে যাবেন, যেটা আসছে OIS এর সাথে। সাথে আপনি একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর দেখতে পেয়ে যাবেন। ফ্রন্টে আপনি 32 মেগাপিক্সেলের একটা সেলফি সেন্সর দেখতে পেয়ে যাবেন। যদি ডিরেক্ট আমি এর ফটোসের কথা বলি, তো ডেফিনেটলি এর ফটোস কিন্তু খুব ভালো আসে। এর প্রাইমারি সেন্সর বলুন বা আল্ট্রাওয়াইড সেন্সর বলুন, খুব ভালো ছবি আসে। এই ফোনটার ডিটেলস, কালার, ডাইনামিক রেঞ্জ কিন্তু আপনি বেশ ভালো দেখতে পেয়ে যাবেন।
যাবেন। যদি কালার সায়েন্সের কথা বলি তো একটু ওয়ার্মার সাইডে আপনার লাগবে এবং সাথে একটু পাঞ্চি কালার আপনি দেখতে পাবেন। ইভেন এই ফোনটার মধ্যে 3টে মোডে আপনি ছবি তুলতে পারবেন, ভিভিড, টেক্সচার, ন্যাচারাল। আপনাদের নিজের টেস্ট অনুযায়ী আপনারা মোড সিলেক্ট করতে পারবেন। এই ফোনটা যদি হিউম্যান স্কিন টোনের কথা বলি, খুব ভালো কিন্তু হিউম্যান স্কিন টোন আপনি দেখতে পাবেন। ইভেন এই ফোনটার পোর্ট্রেট মোডেও কিন্তু ছবি খুব সুন্দর আসে এবং এজ কাট আউটও বেশ ভালো। বিশেষ করে 2x পোর্ট্রেট মোডে কিন্তু খুব সুন্দর ছবি আসে। কিন্তু এই ফোনটার মেন সমস্যা হচ্ছে লো লাইটে মাঝে মধ্যে ছবি একটু সফট আসছে এবং মাঝে মধ্যে কিন্তু এই ফোনটা কিন্তু পোর্ট্রেট মোড ডিটেক্ট করতে পারছে না। এটা কিন্তু আইকু ইজিলি একটা সফটওয়্যার আপডেটে কিন্তু ফিক্স করে দিতে পারে। এই ফোনটা যদি সেলফিসের কথা বলে, নো ডাউট এই ফোনটার মধ্যে কিন্তু সেলফিস কিন্তু খুব সুন্দর আছে, সেলফিসের কোয়ালিটিও বেশ ভালো আমি বলবো। যদি ভিডিওসের কথা বলি তো এই ফোনটার মধ্যে আপনি ব্যাক ক্যামেরা দিয়ে ম্যাক্স 4K 60 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে ম্যাক্স 4K 30 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। সো ভিডিওসের কোয়ালিটির কথা যদি বলি, আপনি ডিসেন্ট ভিডিওসের কোয়ালিটি পাবেন। আপনার কালার, ডাইনামিক রেঞ্জ, স্টেবিলাইজেশন আপনি ডিসেন্টই পাবেন। এই ফোনটা দিয়ে আপনি 1080p 240 fps এর স্লো মোশন ভিডিও নিতে পারবেন, যেটা ডিটেলস এবং যেটার কোয়ালিটি বেশ ভালো আমি বলবো। সো ওভারঅল যদি আমি এই ফোনটার ক্যামেরার কোয়ালিটির কথা বলি, সো ভালো ছবি আসে। ভিডিওসটাকে যদি একটু সাইড করায় রাখা যায় তো ওভারঅল কিন্তু এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো আমি বলবো। এইবার আসছে এই ফোনটার প্রাইসিংয়ে। এই ফোনটা বেস ভেরিয়েন্ট যেটা শুরু হচ্ছে 26,999 থেকে এবং এই 2000 টাকা ইনস্ট্যান্ট আপনি ব্যাংক ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, যার ফলে এফেক্টিভলি এই ফোনটার প্রাইস দাঁড়াচ্ছে 24,999। যদি আমি এর ভ্যালু ফর মানি ভেরিয়েন্ট বলি, সেটা হচ্ছে 8/256 GB ভেরিয়েন্ট, যেটা কিন্তু আফটার ব্যাংক ডিসকাউন্ট কিন্তু আপনি 27,000-এ পেয়ে যাচ্ছেন। সো 27,000-এ 8s Gen 3 প্রসেসর, তার সাথে UFS 4.1 স্টোরেজের একটা ফোন, সাথে আপনি 6400 mAh ব্যাটারি, সাথে 80 ওয়াটের চার্জিং। মানে ওভারঅল যদি আমি ফোনটার প্যাকেজ দেখি, দারুণ। মানে 27,000 এর থেকে বেটার অপশান আমার কাছে আছে বলে তো মনে হয় না। ইয়েস, ক্যামেরা কোয়ালিটি হয়তো বলতে পারেন যে এর থেকে বেটার ক্যামেরার সাথে কিন্তু অন্যান্য ফোন আসছে, বাট এই প্রাইস পয়েন্টকে যদি দেখা যায় তো ওভারঅল একটা প্যাকেজ আমি বলবো। বিশেষ করে যারা গেমিং ফোন খুঁজছেন তাদের জন্য তো মানে সোনায় সোহাগা আমি বলবো যে এই ফোনটার থেকে বেটার ফোন পার্টিকুলার গেমিংয়ের জন্য তো আপনি পাবেন না। ডেফিনেটলি আমি বলছি আপনি এই প্রাইস পয়েন্টে এর থেকে বেটার গেমিং ফোন পাবেন না। আশা করছি আপনাদের ভিডিওটা এখনো পর্যন্ত ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তো ডেফিনেটলি ভিডিওটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাথে বেল আইকনটিও প্রেস করে দিন। সো দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। সাইনিং অফ।